ইয়া আল্লাহ গো সীতাই ও কোন বলি খান চাললে রুজা মাইয়া দিন এ কটাই ফুয়াই গো কিতা জন্মাইছস খালি বে কোন ফুয়ার কথা কইলি খার ফুয়া বেদনা বা বেদনা ও বা তোমার তো হয়ে আসছো নাহি ওই ওই এই কটাই কুনানো কিতা ফুয়াই গো জন্মাইছস না কিতা আস্তাগফিরুল্লাহ বুড়ো হয়ে গেল গো সীতাই হইলে জবান খান বদলাইলি না আচ্ছা কিতা করছে আমার ফুয়া তোর ফুয়ারে রাস্তাত পাইয়া জিগাইছিলাম ও ভাই ফুতো নখারা আমারে এমন বেজ্জত করা করছে তোর ফুয়াই খারাপ করছে না আস্তা জীবন তো আমার লগে লাগালাগি করলে আমার ফুয়াই করে না মাতাইলে তোর কি তুইল রে মাইজি গো মাইজি হঠাৎ ইচ্ছারে আস্তা জীবন খেনে সাতাইছিলাম চাইছিলাম তোর বাপ বানাইতাম গুলামে বিয়া করিয়া লুকাইয়া গেছে কি বিদেশ সীতাই 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 পুরান মাত্রা নিয়ে রিতা না করলাম ফুয়া সামনে খালে তোর বুঝতে পারি যাইব বেদনা রে বাবা বেদনা সকলোরও বেদনা আছে সেউর কমে আর সেউর কমে না আইরে বেদনা এরে হুন শেষ বসে দিলে আমার বসা পূর্ণিমা শিখ মারে নানি ওগুলো একটা বেদনা আছিল তোর মা এরে কটাই আমার ফুয়ার কাছে তুই বদলাম গাইস না রোজা সব তুই রাখছস নি ওই হুন আরো খান ছাড়ছে এই বান্দি রোজা কিতা আমি রাখি নানি আমার হাতে সিঙ্গারা খাইতে কম খাইছস নি দেখো সাইবা শুনা এই হারছে ইজ্জত পারি এই কই যাইতে কবেন যাবি বেদনা জিলকানি ধরছে না নি সম্ভব আছে সম্ভব মাইজিরে পয়সা চুরাই দিলাম কমি যাব কিতা কইলি পয়সা তোর পয়সা তোর মাই কিতা খাবি নোর পয়সা হইতো আমার কাছে দিলে তো দিছিল খাবেন যেবলা নাই টাকা 10,000 দিয়ে ঈদ করবার লাগি কিতা কইলে নাই গোবন কোটাই পকেট না নিয়ে এমটি করিস না বাড়ি আস্তা জীবন কিতা করলে বিদেশ যা করছিলাম সব শেষ এখন আমি খালি বাজাই তার রসরঙ্গর তালি এখন আমারে যাইতে দে ও হঠাইছা 5,000 গুলো টাকা দিল মাইজির একটা অপারেশন হঠাইতা কিতা কইলি অপারেশন কেন গো কিতা হইছে তো তোল বেটো টিউমার রে ভাই অপারেশন করানি লাগবো ও বান্দি ও টিউমার হইয়া কত বেটার পকেট খালি করছস বিশ্বাস করলে না নি কিলা করতাম আজ থেকে 12 বছর আগে অপারেশন করাইতে হই আমার কাছে কান্দে এখন অপারেশন করাইছ নানি করাইছিলাম বে ডাক্তারে নানি টিউমারে বদলা ও ফুয়ারে বার করিয়ে আনছে ও গুরু ভাই 12 বছর নি বান্দি বে ইমান খান্ডুর এই টাকা দিল না মাইজি গো মাতনু বেড়া লাগাইছো দিবা কিলা নি হ্যাঁ আয় আয় আর ওই কষ্টের মজা থেকে আমি ভর্তি বছর দেখাত দেই একটা জিনিস খেয়াল রাখছো যাতে কোনো গরিব বাদ না পড়ে আর কোনো বাট ফার্দাতে কেন না ঢুকে এই জিনিসটা আমার ওয়ালাইকুম সালাম ভালো আছেননি ও বা ভালোই বাতিজা আমি তো তোমারে মনে মনে তুকাই না কিটার লাগিছে স্যার ও বেটা বাতিজা আমি ওটার লাগি তুকাইরাম এবার ঈদও তুমি খাবার জোর দিতাই নি জয় আমজাদ চাচা দিরা 500 পিস আর শফিকুল ভাইয়া দিরা 200 পিস আপনি দিতা উতা নি এবার আসলে চাচা এবার ব্যবসার অবস্থাটা বড় খারাপ এই রমজান মাস ইলান যাইব চিন্তাও করছি না এখন চিন্তা করলাম কিতা করতাম দেখি যদি ফারিতে দিমু আর কি চেষ্টা করলাম ইতারে বা বড় লোকের বিরাট কারবার ও বা ঈদের কেনাকাটা শেষ নি কি ওরি ঈদ তো আসলে তোমরা আসবে সাইরবাই থেকে খালি তোমরা পাইবাই মরাত তো খালি আমরা মধ্যবিত্ত যারা আছি বুঝছো এটা ঠিক কইছো বেটা কিন্তু হঠাই ভাই বিদেশ থাকতে তুমি নিজের হাতে কত কাপড় বাচ্চা দিলাই চাচা সব দিন তো আর সমান যায় না আল্লাহ ও খেউরে ধনী বানায় ও খেউরে গরিব বানায় আপনার আব্বাই তো চার নাম লেখাইছেন বা সিন খান নাম লেখাইছো আব্বা সাইন নাম লেখাইছন আমজাদ চাচা আপনি জানেন নি আব্বাই খাল লাগি সাইন নাম লেখাইছন মনে হয় রে তুমি আর তোমার বউর নাম আর ফুরি আর ফুরির জামাইর নাম হইব আন্তাজি মাতিস না না বা তাই না আমারে কইছেন পরিচিত টান 4 জন মানুষ আছে গরিব সুলতান খালি আমজাদ চাচা সামনে লাগে আমি তোরে কিছু কইলাম না মাথা মারতে একটু হিসাব করে মাতিস তুই রে বা সুলতান মারতে সময় আসলে মানুষ চিনস না আখতার ভাই বাদ দিলা কা ভাই ওই ছোট মানুষ বাদ দিলাম কোয়া আর আমি যে কইছিলাম এইটার নি চাচা আসলে ওর অবস্থা খুব খারাপ আল্লাহ আমি কই মনে এই বেটা তোমরা আর ফেট বলে না ফেট এবলা তার অসুবিধা দেখা তারে কোয়ার দরকার কিতা ওটা বাতি যা জি আমি শুক্রবারে কাপড় বাটবো তুমি থাকবে কারণ তুমি থাকলে আমার ভালো লাগবে রে জি তাই কি আচ্ছা মনে হয় থাকছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আব্বা সাইন নাম কিতা লাগি দিলা না এখানে আগে জানিয়ে যাই পরে দিবা দোকানের ডিউটি তো কোনো লোক যাওয়া বাকা আর মাছ কেউ না রে বাবাই
6 মাস ধরে দোকানও বেতন পাইলাম না। সামনে আইছে ঈদ, তখন বলে বাড়িয়ে বাড়িয়ে আটিয়াম, ও যে বাকি টাকা তুলতাম, এরপরে বেতন পাইব। এটা বাকি কিতা তুই একলা দিছিলে জি, তুই একলা এখন আটি আটি তুলতে? আমি 1 পয়সা বাকি দিইনি, সব বাকি দিন আক্তার ভাই, এরপরে আমি বাড়িয়ে বাড়িয়ে আটিয়া তোলা লাগে। তোর অসময় কইলাম রে বা তুই আমার ফার্মে ঢুকি যা, 15,000 টাকা বেতন দিব, শুনলে না? গিয়া আমাইলে আক্তার ভাইয়ের দোকানও 8,000 টাকা বেতন। এখন বুঝ টেলা হবা মনে করছিলাম যে দোকানও আইলে কিছু উফরি কামাই করা যাইব। কোন কেমনে কামাই করতে হয় বেটা? উপরে তুইছে সিসি ক্যামেরাটার কেসের সামনে একটা, কিচ্ছু করা যায় না। তোর নানিয়া তো বড় বালা করছিল বেটা, আর নাইলে আমার ফার্মে সারা দুধ গেল না তোর পেটো। হ্যাঁ বেটা সব তুলবি বাবা, বাবা রে কইলাম কিছু টাকা দিবার লাগে আমার। ওলে ও গো মানে এদিন দিলাম আমি টাকা 5,000। ও নোয়া শফিকুল ভাই, কারে টাকা দিছিলাই? বেটে রোজই ডাকে না, ওই দেখো রোজা রাখতে কইয়া আমার দোকান তো টাকা 2,000 বাকি নিছিল, ওগুলো বেটিয়ে দেন। হাসুই তো ও বেটি বুড়ো হয়ে গেছে গো, 2 দিন বাদে মরিছি ভাই। রোজা নামাজ করো গো? রাখি বেটা রাখি, এবে দিশার বাচ্চা দিন রাত বুঝে না, রাত যদি ভাত খাওয়াত লাগি নানি হে জিগাইব তুমি রোজা রাখো নি। মাই গো, তোমার বেদনা শেষ, তান বেদনা শুরু। মন করে রে বুত ও বাবা তোরা তা দেলাস না ঈদ খান করি। শুনো আমি আর আমতা চাচা মিলিয়া দেরাম সারারে শুক্রবারে জুম্মা বাদে যাইও কি, তো মা শাড়িয়ে খান আর ফুয়া লঙ্গি এখন খাইবাই। ও শফিক ভাই, আমি ভাই মনিবা বললাম তো আস্তা গাউরে দেরাই দিবাই নি আমারে, আইতাম নি। তোর যা তুই তো রাস্তা গাও আর রাতে বাকি তুললে তুই বেতন নিয়ে তোর ধর। যাও রে বাবা, মনে করছিলাম এখন লঙ্গি পাইমু, ওখানেও তুমি কইলা। আচ্ছা যাও। না না এটা গরিব গুলার লাগি, তোমরা লাগি না। এই গুলাম ফুয়া তোরা কইসলাম নি মানুষের সামনে হাসা কথা কইতে হে। মাই গো, আমি কইনি, বেদনায় জিলকাই জিলকাই উঠে, ও হাসামাত বার হয়ে যায়। ওখানে দেওয়া বন্ধ করে লিব তোর বাফাইতে। আয় চল আও গো মাই, কত বড় শয়তান, আমার কইতে আছিলেন আমি আর ওকে শরম পাই আইলাম। তা হইতাই তাহলে হইতাই। ও বৌমা, বৌমা কিতা বেটি বৌমা, তুমি ঘুমাচ্লাই না কিতা? আর এখন কোন টাইম ঘুম? রোজা মাইয়া দিন ঘুমাইতাম না কিতা করতাম, খাম খাস কোনটা আসেনি। রোজা মাসও ঘুমাইলে রোজা হালকা হয়ে যায় বেটি। জোরের নামাজ হলে কত সময় তিলাওয়াত করো না কেন? কইছে আব্বা আমার অতটা শিখাই দেওয়া লাগতো না, সেনে ডাকছো নখন কোকা। আখতার হল এ কিতা আমার বেজত করতে হারাইছে না কিতা? বেজ্জত খেয়ে খারে খরের তার তো হিসাব পাইয়া এলাম বা রাস্তা। কিতা হইলা কিতা এটা তুমি হইছো? আচ্ছা এটা কই মনে শুনবাই নে? আচ্ছা শুন চাই তুই বলে আমার ফুড়ির বাড়ির 3 বছর ধরে ইস্তারিও দেশলাই দল খাবার দেশলা কিতা বিষয়? ইয়ে মানে ও ইনা লুকালুকির কি তইছে? 3 বছর ধরে ইস্তারি দিলে না তো কি তইছে? কিতা হইছে মানে আমি কিতা দেশটা কি দেখা পয়সা দিছি না নি? দিসলা তো পয়সায় ফুসিছে না, এর লাগি দিছি না, এর লাগিও তো গরমও আর কি তো একমাত্র বইটা তুই ঈদের সময় খাবার দিতে পারলে না, আমি অত পয়সা কই পাঠাইলাম। কই কত পয়সা দিলেইছো তুমি? যেটা পয়সা দিতে এটা দিয়ে আমরা সংসার চালানি কষ্ট হইতো। বাহ বেটা 26টা বছর বিদেশ কাটাইয়া সব টাকা পয়সা আমি তোর কাছে ছাড়ছি বুঝছি, তুই তোর একটা বইটার খবর রাখতে পারলে না। আপনি তো দেশও আসুন, তার আপনি রাখিলে ওকা খোঁজ খবর ইনা দরবার করার কিতা আছে? ওই তো আমি যতদিন বাঁচিয়ে আছি আমার ফুড়ির খোঁজ খবর আমি রাখা লাগবো, কারণ ফুড়ি তো আমার। ওই ওটার লাগি লিল্লার হাফড়র লিস্ট সাইন নাম ধরাই আইছো নানি? ইয়ে মানে ইতো কিতা মাতো তুমি লিল্লার খাফরল লিস্ট? আমজাদ চাচাই লিল্লার খাফর বাটিয়া দিরা 500 পিস, ওই জায়গায় তাইন সাইন নাম লেখাই আইছো। দিছি তো, ওইলে এই নাম আমি অন্য কারণে দিছি। আচ্ছা তুমি তোমার জেসা কারণে দেও রে বাবা, এটা আমার জানার দরকার নাই, খালি তুমি আমারে সাতাইও না আল্লাহর বয়সে। ও শুনো 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 মাত্তা, এই আমি তোরে কই সাতাইলাম। আচ্ছা তুই এখন কথা কোথায় আমার ফুড়ি জামাটা কিতা তুই খাবার চুপড় দিতে পারতে নাই? আমার পক্ষে সম্ভব নয় আব্বা, দেখায় নানি ঈদর সিজন তো আমি বাড়িত বোয়াত, ব্যবসার অবস্থা একেবারে মানলা। বুঝলা এটা আমার ফুড়ির ঠকার দান্দা। ও উনমাত ইতা বলে তুমি দান্দা করায় রোজা মাইয়া দিন কিরানি উঠের। এক কাম করো সাইন, যাও আমার গোসলের পানি দেবো বাথরুম, আমি গোসল করতাম। আব্বা আমি কিছু পয়সা তোমার দিলাম, লুকাইয়া নিয়ে তোমার ফুড়িতে দিয়ে ইটা কিতা মাতো সুটা লুকাইয়া আমার এখানে আমার ফুড়ির খবর আমি রাখবো। কোনো আল্লাহ, ই আরো মুশকিলও করলাম নানি। কই গো তুমি কই গেলা? হ্যাঁ